আচ্ছা, আমরা এখন জাস্ট একটা ইনভয়েসের কিছু কন্ডিশন থাকে, পেমেন্ট টার্মস বলে থাকে। তো জাস্ট সাপোজ আমার একটা ইনভয়েস নাম্বার, তারপরে ইনভয়েস ডেট তারপরে পেমেন্ট টার্মস পেমেন্ট টার্মস পরে হচ্ছে ডিউ ডেট এগুলাকে একটু বোল্ড করি আগে। আচ্ছা, ইনভয়েস ডেটটা সাপোজ আজকের ডেটে একটা ইনভয়েস আছে আমার। ওকে, বিভিন্ন কোম্পানিতে কেউ তো মনে হয় এখানে কোনো কোম্পানি থেকে জব করেন, কেউ কি এখানে আছেন ওরকম, নাকি সবাই স্টুডেন্ট? আচ্ছা, সাপোজ আমরা জানি যে আমরা যে গ্রোসারি থেকে শপিং করি অথবা সুপারমার্কেট থেকে শপিং করি, ওরা যে প্রোডাক্ট গুলা আনে ওদের পেমেন্ট গুলো কি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? সঙ্গে সঙ্গে ওরা দিবে না কখনো। বড় বড় মার্কেটে বা গ্রোসারিতে বলেন, ওইখানে প্রোডাক্ট গুলা যখন সাপ্লায়াররা এনে দিবে, ওইখানে কিন্তু আহ, ওইখানে কিন্তু টাকাগুলো সঙ্গে সঙ্গে দেয় না। হয়তো 1 মাস পরে দিবে, অথবা 2 মাস পরে দিবে, অথবা প্রোডাক্টটা সেল হইলে তারপরে দিবে। ওকে, তো এখানে পেমেন্ট টার্ম আছে কিছু, এটা আমরা দেখবো। আচ্ছা, তার আগে একজনের চাচ্ছে যে ক্যারেক্টার কাউন্ট যেটা, ওটা আরেকবার দেখতে চাচ্ছে। তো ওটার জন্য আপনি কি করবেন, লেন ফর্মুলাটা ইউজ করবেন। আহ, এভাবে ইকুয়াল LEN, এই লেন এটা ফর্মুলাটা ইউজ করবেন। ব্র্যাকেট ওপেন হয়ে গেলে আপনি জাস্ট সেলটা ক্লিক করবেন, এন্টার দিবেন, ক্যারেক্টার কাউন্ট হয়ে যাবে এটা। ওকে, আচ্ছা আমরা এখানে দেখি আবার। এখন আমি এখানে ইনভয়েস নাম্বারটা দিলাম, ইনভয়েসের ডেটটা দিলাম যেমন আজকের ডেট। ওকে, আমি একটা দোকানে আমার কিছু প্রোডাক্ট সাপ্লাই করলাম, আমি এখন সাপ্লায়ার। এখন পেমেন্ট টার্মসটা কি? পেমেন্ট টার্মসটা আমার সাথে হলো 30 ডেজ। ওকে, 30 ডেজ। তো এখানে আমি লিখলাম পেমেন্ট টার্মস পার ডেজ। 30 ডেজ অর্থ কি? আজ থেকে নিয়ে 30 দিন পরে গিয়ে আমি টাকাটা আমি খুঁজতে পারবো। আমি এগুলাকে একটু রিঅ্যারেঞ্জ করি। ইনভয়েস নাম্বার, ডিউ ডেট, হ্যাঁ ওকে। এখন পেমেন্ট টাইম হচ্ছে 30 ডেজ, আজ থেকে নিয়ে 30 দিন পরে আমি জিজ্ঞেস করতে পারবো যে আমার পেমেন্টের কি অবস্থা, আমার পেমেন্ট দরকার। এর আগে পসিবল না, এর আগে আমি কখনোই জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমার চুক্তি হচ্ছে কি 30 দিনের। আমি আজকে আমার প্রোডাক্ট ডেলিভারি দিলাম, সঙ্গে সঙ্গে ইনভয়েসটাও দিয়ে দিলাম, কিন্তু আমার সাথে যে চুক্তি ছিল 30 দিন পরে গিয়ে আমার টাকাটা আমি পাবো। তাহলে 30 দিন পর্যন্ত আমি আমার টাকা চাইতে পারবো না। এখন ডিউ ডেটটা আমি কিভাবে বের করতে পারি? ডিউ ডেট হচ্ছে কি, 30 দিন পার হওয়ার পরে যে ডেটটা আসবে। ওকে, এটা ইকুয়াল দেওয়ার পরে এই ডেটটা আমি চুজ করব, প্লাস আমি 30 দিতে পারি, অথবা এই সেলটা চুজ করতে পারি। এন্টার যখন দিব, অটোমেটিকলি আমার ডিউ ডেটটা চলে আসতেছে 16/9/2020। এখানে আমি 30টা না দিয়ে আমি জাস্ট এটা চুজ করি। ওকে, তো একই পদ্ধতিতে আমার আরেকটা ইনভয়েস আমি দিই, ইনভয়েস নাম্বার, এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ইনভয়েস। হ্যাঁ, এগুলাকে বলা হবে স্টেটমেন্ট অফ ইনভয়েস। এটাকে জাস্ট আমি ফরম্যাট করে মার্জ করি, মার্জ করার পর এখানে লিখবো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ইনভয়েসেস। সেন্টারে করি, বোল্ড করি। ওকে,
এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে আমার যে ইনভয়েসগুলো আমি জমা দিলাম এটা একটা স্টেটমেন্ট, পেমেন্ট টার্ম এবং ডিউ ডেট গুলো থাকবে। ওকে, তো এখানে আমি আবার আজকে ডেটটা দিই। সাপোজ আমার পেমেন্ট টার্ম কি, পেমেন্ট টার্ম এখন 60 ডেজ। 60 ডেজ হলে 60 ডেজ হলে আমার ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা ইকুয়াল এই ডেটটা আমি চুজ করব প্লাস এখানে চুজ করব, আমি সিলেক্ট করার পরে জাস্ট এন্টার দিব, তাহলে আমার ডিউ ডেটটা চলে আসতেছে। তো এটা যদি আমি ফর্মুলাটা একবার দিয়ে দিই তাহলে আমি এটা ড্র্যাগ করলে হয়ে যাবে অথবা ডাবল ক্লিক করলে হয়ে যাবে, ফর্মুলাটা কপি হয়ে যাবে। এটা যারা সেলসে কাজ করবে বা বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করবে ওদের এই জিনিসটা লাগে। ওকে, তো এভাবে আমরা পেমেন্ট টার্মগুলো অ্যাড করতে পারবো। অনেক কোম্পানিতে কি সিস্টেম, 90 ডেজের পেমেন্ট টার্ম হবে, আপনি কাজ করে দিবেন অথবা আপনার কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি দিবেন, টাকা কখন পাবেন, আফটার 90 ডেজ। তো আমি যদি এরকম হিসাব করতে চাই যে আমার 90 ডেজ পরে কোন তারিখে আমার পেমেন্টটা ডিউ হবে, এভাবে আমি সিলেক্ট করতে পারবো। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমি জাস্ট হালকা কিছু একটা জিনিস দেখাই। হোমের মধ্যে কি কি অপশন আছে, আর আমি তো সব দেখাইছি এখানে। আচ্ছা, ডেটা ভ্যালিডেশন দেখতে পারি। ডেটা ভ্যালিডেশন, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, এখানে অনেকগুলো টুলস আছে, ডেটা টুল, অনেক কিছু এখানে আছে। এখানে কিছু ডেটা ভ্যালিডেশনের মধ্যে আমরা ড্রপ ডাউন লিস্ট বানাইতে পারবো। ওকে, আমি জাস্ট একটা দেখাই, ডেটা ভ্যালিডেশন, এখানে যাব, এখানে দেখেন সেটিংস এর মধ্যে অ্যালাউ এনি ভ্যালিউ, অ্যালাউ এনি ভ্যালিউ, তারপর আছে ইনপুট মেসেজ, তারপর আছে এরর মেসেজ। আমি এখন একটা ফর্ম বানাই। ওকে, একটা ফর্ম বানাই দেখাই আমি, যেমন এটা দিব আমি নেম, তারপরে এটা দিলাম এজ, তারপরে এটা দিতে পারি ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপরে দিতে পারি সাপোজ জেন্ডার। এখন আমি ডেটা ভ্যালিডেশনটা ইউজ করব, নেমের নিচে ডেটা ভ্যালিডেশন চুজ করলাম। এখন অ্যালাউ এনি ভ্যালিউ, এটা হচ্ছে এনি ভ্যালিউ, নামের জায়গায় যে কোনো ভ্যালিউ দিতে পারবে। তো আমি যদি চাই এটা আমি চেঞ্জ করে জাস্ট আমি দিতে পারি টেক্সট লেংথ আছে, কাস্টম আছে, কাস্টমে গিয়ে দেখি কি কি অপশন আছে। কাস্টমে দিলে এখানে হচ্ছে ফর্মুলা, আমি এটাকে কি করব, আমি এটাকে টেক্সট লেংথ দিতে পারি, টেক্সট লেংথ, ইগনোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ককে ইগনোর করা হবে না, এটা অবশ্যই লিখতে হবে কিছু একটা। ওকে, ডেটা, এখানে কি, এখানে বিটুইন, বিটুইন আছে, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, অনেক কিছু আছে এখানে। তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে ক্যারেক্টারের জন্য টেক্সট লেংথ। ওকে, তো এটা হচ্ছে জাস্ট একটা ক্রাইটেরিয়া। তো লেস দেন, ইকুয়াল টু, অনেক কিছু আছে এখানে। তো টেক্সট লেংথটা সাপোজ আমি এনি ভ্যালুটা রাখি, এনি ভ্যালু, ইনপুট মেসেজ, ইনপুট মেসেজের মধ্যে আমি একটা মেসেজ দিব, টাইপ ইয়োর ফুল নেম, এই মেসেজটা আমি দিলাম। এরপরে এরর অ্যালার্ট, এরর অ্যালার্টটা যদি কি হবে, যদি ফিল্ডটাতে ইনভ্যালিড ডেটা এন্টার করা হয় তাহলে তাহলে একটা এরর মেসেজ আসবে যে প্লিজ টাইপ ইয়োর নেম। ওকে, সেটিংসটা আবার দেখি, ইগনোর ব্ল্যাঙ্ক অপশনটা কিন্তু এখন ডিসেবল করা। ওকে দিই, এখন যখন আমি এই ফিল্ডটাতে ক্লিক করব,
লেখা আসতেছে টাইপ ইওর নেম, ঠিক আছে? তো টাইপ ইওর নেম, আমরা ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এখন আমরা একটা টেক্সট লেংথ দিয়ে দেখি কি হবে। টেক্সট লেংথ বিটুইন এবং ম্যাক্সিমাম, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। জাস্ট আমি ট্রাই করে দেখি কি আসে। ওকে, এখন একটা এরর মেসেজ আসছে, কারণ আমি জাস্ট এ লিখছি। প্লিজ টাইপ ইউর নেম, এরর মেসেজটা চলে আসছে। আমি এখন রিট্রাই করি। রিট্রাই করার পরে আমি মিনিমাম ক্যারেক্টার দিছিলাম 5টা। ওকে, 5টা দিছিলাম আমি। এখন আমি আমার নামটা আমি টাইপ করি, FAISAL। এটা হচ্ছে কি 6টা ডিজিট বা 6টা লেটার। এখন আমি ক্লিক করার পরে দেখেন এটা ঠিক আসতেছে। এখন হচ্ছে কি এজ, এজের জন্য আমি আবার ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন, এখন হচ্ছে এনি ভ্যালিউ, এটাকে আমি চেঞ্জ করে দেখেন এখানে হোল নাম্বার আছে, লিস্ট আছে, অনেক কিছু আছে এখানে। আমি হোল নাম্বারটা চুজ করি। ইগনোর ব্ল্যাঙ্ক দিলে কি হবে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। তারপরে এজের একটা ক্রাইটেরিয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম। আমি মিনিমাম সাপোজ দিলাম 18, ম্যাক্সিমাম দিলাম সাপোজ 30। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ইনপুট মেসেজ কি, ইনপুট মেসেজ আমি লিখতে পারি প্লিজ টাইপ ইউর এজ। এরর হচ্ছে কি, এরর, এরর মেসেজটা কি শো করবে, ইউর এজ মাস্ট বি বিটুইন 18 অ্যান্ড 30। এরকম একটা আমি মেসেজ ক্রিয়েট করলাম। ওকে করি এখন। এখন দেখেন এই সেলটাতে যাওয়ার পরে দেখা আসতেছে প্লিজ টাইপ ইউর এজ। আমি যদি এজটা 17 দিই, তাহলে এটা আমার কন্ডিশনের সাথে মিট করতেছে না। 17 দেওয়ার পরে যখন আমি বাইরে ক্লিক করবো, দেখেন মেসেজটা আসতেছে ইউর এজ মাস্ট বি বিটুইন 18 অ্যান্ড 30। তাহলে আমি রিট্রাই করি, সাপোজ আমার এজ 20, তাহলে এটা সিলেক্ট হচ্ছে, এটা অ্যাকসেপ্ট হচ্ছে। এভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো। ফর্ম ক্রিয়েট করে এগুলো আমরা এভাবে ডেটা ভ্যালিডেশন করতে পারি। এখন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আবারও ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখন এখানে হচ্ছে এনি ভ্যালিউ, এখানে অনেক কিছু আছে, ফোন নাম্বার আছে, লিস্ট আছে, কাস্টম আছে। ওকে, তো এখান থেকে এখন আমি চুজ করতে পারি সাপোজ হোল নাম্বার, হোল নাম্বার, তারপরে ডেটা। এখানে অনেকগুলা কন্ডিশন আপনি সেট করতে পারবেন চাইলে। ভ্যালিউ, ভ্যালিউটা কি, এখন আমরা এটা দিব না, আমরা জাস্ট এনি ভ্যালিউ দিতে পারি, ওকে, অথবা কাস্টম দিতে পারি, টেক্সট লেন্থ দিতে পারি। এটা হচ্ছে আবার ফর্মুলাতে চলে আসতেছে। তো জাস্ট সাপোজ আমি জাস্ট এমনি হোল নাম্বার দিয়ে রাখি, এগুলা ইগনোর ব্ল্যাঙ্ক। ভ্যালিউটা দিলে নাম্বারটা সেম সেম হতে হবে, এই জন্য আমরা এটাকে কাস্টম দিতে পারবো অথবা এনি ভ্যালিউ দিতে পারি। এনি ভ্যালিউ, এনি ভ্যালিউ দিয়ে ইনপুট মেসেজ টাইপ ইউর ফোন নাম্বার। এরর অ্যালার্ট ক্রিয়েট করতে পারি, কোনো একটা যদি এরর দিতে চাই, প্লিজ টাইপ ফোন নাম্বার, এভাবে দেওয়া যায়। এখন এখানে অনেক ধরনের কন্ডিশন চাইলে সেট করতে পারবেন। আমি জাস্ট একটু দেখি, টেক্সট লেংথ, টেক্সট লেংথ দিয়ে একটু ট্রাই করে দেখি। ইকুয়াল টু, একটা ফোন নাম্বার হয় কয় ডিজিটের, মনে হয় 11 হয় আই থিঙ্ক।
11 ডিজিটের হয়, জাস্ট আমি একটু ট্রাই করি। ওকে, ফরম্যাটিংটা আমি চেঞ্জ করে দিই। এটা আছে এখন নাম্বারে, এটাকে আমি টেক্সটে দিই। টেক্সটে দিলে জিরোটা লিখলে আসবে। ওকে, 01815984582 লিখলাম। ওকে, এটা অ্যাকসেপ্ট হলো। ওকে, এখন যদি কেউ একটা নাম্বার কম দেয় তাহলে কি হবে? এরর মেসেজ আসতেছে, প্লিজ টাইপ আ ভ্যালিড ফোন নাম্বার। আমি এখানে ক্রাইটেরিয়া কি দিচ্ছি? 11 ডিজিটস। তাহলে ফোন নাম্বার যদি মিস্টেক হয় তাহলে কি হবে? এরর মেসেজটা আসবে। আমি এখন একটা ডিজিট বাড়াই দিলেও দেখেন ফোন নাম্বার ভ্যালিড দেওয়ার জন্য মেসেজ আসতেছে। তো এভাবে ডেটা ভ্যালিডেশন দিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করে এভাবে আমরা কন্ডিশন সেট করতে পারবো। তো যেহেতু আমি টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে ডিজিটটা দিছি 11 ডিজিটস। ইনপুট মেসেজ দিয়ে দিলাম, এরর অ্যালার্ট দিয়ে দিলাম। এভাবে চাইলে আপনারা ফোন নাম্বারের জন্য বা বিভিন্ন জিনিসের জন্য এভাবে কন্ডিশন সেট করতে পারবেন। এবং এখানে আসতেছে কি জেন্ডার। তো জেন্ডারের জন্য জাস্ট আমি একটু দেখি, যেমন ডেটা ভ্যালিডেশনে গিয়ে দেখি কি কি অপশন আছে। এটা হচ্ছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। এখন এখান থেকে আমি চুজ করব লিস্ট। লিস্ট চুজ করলাম। চুজ করার পরে সোর্স। সোর্সের জন্য কি করতে হবে? সোর্সের জন্য আমার এই ফাইলটার মধ্যে কোথাও একটা সোর্স লাগবে। আমি বাইরে কোথাও লিখতে হবে মেল ফিমেল, এটা বাইরে কোথাও লিখতে হবে। লিখে আমি চাইলে এগুলাকে হাইড করে রাখতে পারি অথবা জাস্ট এমনি কোথাও লিখে রাখতে পারি। ওকে, তো এখন কি হবে? জেন্ডারে গেলাম, ডেটা ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট। লিস্ট চুজ করার পরে যখন সোর্সটা চলে আসবে, সোর্সটা আসার পরে আমি জাস্ট আমার এই সেল দুইটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনপুট মেসেজ চাইলে আমি দিতে পারি, প্লিজ চুজ ইয়োর জেন্ডার। অ্যালার্ট এটা জাস্ট আমি না দিই, সমস্যা নেই, এটা না দিই। ইগনোর ব্ল্যাঙ্ক, অ্যালার্টটা দিলেও দেওয়া যায়। চুজ ইয়োর, ওকে, আচ্ছা আমি ওকে দিই। এখানে অনেক ধরনের স্টাইলও আছে, ওয়ার্নিং ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে। তো ওকে দিই। ওকে দেওয়ার পরে দেখেন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এখানে ক্লিক করলে মেল বা ফিমেল চুজ করার একটা অপশন চলে আসবে। আমি যদি মেল চুজ করি তাহলে দেখেন মেল চলে আসতেছে। তো এটা আমি কিভাবে করলাম? এটা করার জন্য প্রথমে আমাকে কোথাও মেল ফিমেল এটা লিখে রাখতে হবে। এটা আমি এভাবে টাইপ করে রাখলাম। এরপরে আমি এই জেন্ডারের নিচে ক্লিক করলাম। ক্লিক করে ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনটা চুজ করব। চুজ করার পরে সেটিংসের আন্ডারে এখানে অনেকগুলো ভ্যালিউ আছে, ভ্যালিউ, হোল নাম্বার, ডেসিমেল। এখান থেকে চুজ করব লিস্ট। লিস্ট চুজ করার পরে এখানে একটা অপশন আছে সোর্স। সোর্সটা যখন আসবে এভাবে আমি মেল এবং ফিমেলটা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে এখানে সেল নাম্বারগুলো এন্ট্রি হয়ে যাবে বাই ডিফল্ট। এরপরে ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট এগুলো দিতে পারেন। দেওয়ার পরে ওকে করবেন। ওকে করলে হয়ে গেল। এখন মেল ফিমেল আপনি চাইলে দিতে পারেন। ড্রপ ডাউন লিস্ট এভাবে বানানো যায়, যে কোনো লিস্ট আপনারা চাইলে বানাইতে পারবেন।
তো আজকে একটুকুই দেখাই, অনেক কিছু দেখাইলাম আজকে। তো যখনই আপনাদের প্রোডাক্ট বানাবেন, আপনার কাছে 10টা প্রোডাক্ট আছে, এভাবে ড্রপ ডাউন লিস্ট বানিয়ে আপনি প্রোডাক্টগুলো এভাবে এন্ট্রি করতে পারবেন ড্রপ ডাউন লিস্ট দিয়ে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসটা এখানেই এন্ড করব। তো যা যা করালাম আপনারা জাস্ট এমনি প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করেন। আর অ্যাসাইনমেন্টের জন্য আমি কি করব, জাস্ট এই ধরনের কিছু একটা আপনারা রেডি করবেন আমার জন্য। হ্যাঁ, স্টুডেন্ট আইডি থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, কিছু একটা সাবজেক্ট থাকবে। তো এখানে আপনারা টোটাল মার্কস যেটা এটা ইনক্লুড করতে পারবেন। এরপরে গিয়ে মার্কস স্কোর, তারপরে গ্রেডটা দিবেন না, গ্রেডটা এখন থাক, গ্রেডের দরকার নেই। অ্যাভারেজ যেটা স্কোর ওটা দিতে পারেন, অ্যাভারেজ স্কোর। আর দিতে পারবেন আপনার যে পাস এবং ফেল এটা দিতে পারেন। তো আজকে ক্লাসে আমরা যেটা করলাম ওইটাই আমি দিচ্ছি। আমি এভাবে রেজাল্ট লিখে, রেজাল্ট লেখার পরে পাস ফেলটা দিলেই হয়ে যাবে। তো আজকের অ্যাসাইনমেন্ট এটাই থাকলো। ওকে, এভাবে একটা স্টুডেন্ট আইডি দিবেন, স্টুডেন্ট নেম, কিছু সাবজেক্ট থাকবে, টোটাল মার্কস, তারপরে মার্কস স্কোর। এরপরে এখানে রেজাল্টের মধ্যে কি দিবেন, পাস অর ফেল, এটাই এই অপশনটাই থাকবে। ওকে, আর এখানে ডেটা ভ্যালিডেশন ইউজ করে এই স্টুডেন্টটা কি মেল অথবা ফিমেল এই অপশনটা দিতে পারবেন এভাবে। এখানে একটা ফিল্ড থাকবে, জেন্ডার। আপনারা চাইলে এভাবে একটা রেকর্ড তৈরি করতে পারবেন এই জেন্ডার অপশনের মধ্যে। ওকে, জেন্ডার অপশনের মধ্যে ডেটা ভ্যালিডেশন ইউজ করে আপনি মেল ফিমেল দিতে পারবেন। তারপরে এই সাবজেক্টগুলো যদি আপনারা লিস্ট বানাই দেন, লিস্ট বানালে আমার ড্রপ ডাউন লিস্টের মধ্যে সাবজেক্ট আমি চুজ করতে পারবো। এভাবে আমাকে লিখতে হবে না, চুজ করে আমি এটা দিতে পারবো। আপনারা এটা ট্রাই করেন। এটা আমি এখন ম্যানুয়ালি সবগুলো লিখলাম, আমি চাচ্ছি যে না এভাবে লিখবো না, আমি ড্রপ ডাউন লিস্ট করতে পারি চাইলে, এভাবে করলে করতে পারেন। ওকে, যে যেভাবে পারেন ডিজাইনটা করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপরে লাস্ট ক্লাসে যে অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করছিলাম ওইখানে সবাই আমার জিনিসটাই ট্রাই করছে, নিজের থেকে কিছু একটা ট্রাই মনে হয় জাস্ট একজনে করছিল। তো যেমন এখানে ফ্রাইডে স্যাটারডেতে আমি পি দিয়ে রাখছি। আপনারা চাইলে হলিডে ইউজ করতে পারেন, হলিডের জন্য এইচ এইচ ইউজ করতে পারেন। এইচ ইউজ করলে এটা বোঝা যাবে যে এটা হলিডে, কিন্তু এটা আমার প্রেজেন্ট অথবা অ্যাবসেন্টে কোনো এফেক্ট আসবে না, এটা প্রেজেন্টই আসবে। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমি এটাকে একটা কালার দিতে পারি হলিডেটাকে, এভাবে করা যায়। তো ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাসটা শেষ করতেছি। আজকের অ্যাসাইনমেন্ট থাকবে জাস্ট আমার একটা এরকম একটা এক্সামিনেশনের একটা রেকর্ড লাগবে, স্টুডেন্ট আইডি, নাম, এখানে জেন্ডার চুজ করার একটা ড্রপ ডাউন লিস্ট দিয়ে দিবেন। তারপরে সাবজেক্টের জন্য এইভাবে দিতে পারেন অথবা ড্রপ ডাউন লিস্ট দিতে পারেন। তারপরে মার্কস গুলো থাকবে, আর রেজাল্ট থাকবে, পাস অর ফেল এই জিনিসটা থাকবে, এইটুকুই। ওকে, তো আল্লাহ হাফেজ সবাইকে।